আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর কয়েকদিন পরই ঈদ। ঈদে আমাদের সেমাই চাই। আর এই সেমাইটা যদি একটু ভিন্ন রূপের আর ভিন্ন স্বাদের হয় তাহলে কিন্তু খুব ভালো লাগে। তাই আমার আজকে রেসিপি হচ্ছে কাস্টার কাপ সেমাই। এই সেমাইটা আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আর এই ঈদে আপনারা এই রেসিপিটা ট্রাই করবেন। আমি এখানে ১ প্যাকেট চিকন সেমাই নিয়েছি আর সেমাইটা প্যাকেটে থাকা অবস্থায় এভাবে হাত দিয়ে গুঁড়া করে নিব। একটা ফ্রাই প্যানের মধ্যে ১ চা চামচ দিয়ে দিব ঘি। ঘিটা গলে গেলে এখানে আমি যে সেমাইটা প্যাকেটে গুঁড়া করে রেখেছিলাম সেই পুরো ১ প্যাকেট সেমাই দিয়ে দিব। সেমাইটা ঘিয়ের সাথে কয়েক মিনিট আমি নেড়েচেড়ে এটা একটু হালকা বাদামি কালার করে নিব। সেমাইটা যখন ভাজা হয়ে যাবে তখন এখানে আমি ১ কাপের থেকে একটু কম কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি। সেমাইয়ের সাথে কনডেন্স মিল্কটা খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এখানে বলতে পারেন যে চিনি দেওয়া যাবে কিনা কনডেন্স মিল্কের পরিবর্তনে, না, এখানে কনডেন্স মিল্কই দিতে হবে। এখন কনডেন্স মিল্কটা খুব ভালোভাবে সেমাইয়ের সাথে নেড়েচেড়ে এটা মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে এক পাশে উঠিয়ে রেখে দিচ্ছি। আমি এখানে যে কাপ কেক বানাই সেই কাপের মোল্ড নিয়েছি। এখন প্লাস্টিকের রেফিন কাগজগুলো আছে সেগুলো ছোট ছোট করে কেটে এরকম মোল্ডের মধ্যে দিয়ে দিব। তারপর এখানে আমি একটা ব্রাশ নিয়ে ব্রাশের মধ্যে হালকা একটু তেল নিয়ে এখন কাগজটির উপরে হালকাভাবে তেল ব্রাশ করে দিচ্ছি। তেল ব্রাশ করা হয়ে গেলে সেমাইটা গরম থাকা অবস্থায় মোল্ডের মধ্যে নিয়ে নিতে হবে। আর আমি মোল্ডটার মধ্যে মাঝখানে যাতে একটা গর্ত থাকে বা দেখতে বাটির মতো হয়, আমি এভাবে সবগুলো সেমাই মোল্ডের মধ্যে নিয়ে নিব। এই কাজটা কিন্তু সেমাইটা গরম থাকা অবস্থায় করতে হবে আর কোথাও যেন কোনো ফাঁকা না থাকে সেভাবেই কিন্তু সেমাইটা মোল্ডের মধ্যে দিতে হবে আর যাতে দেখতে একটা বাটির মতো লাগে, এভাবেই সবগুলো আমি তৈরি করে নিব। এভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি আর হাতের কাছে যদি ছোট এরকম বাটি থাকে বাটির মধ্যে এভাবে তৈরি করতে পারেন। এখন আমি এগুলো ২০ মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি। এখন ক্রিমটা তৈরি করে নিব, সেজন্য ১ কাপের মতো লিকুইড দুধ দিয়ে দিলাম আর চিনিটা আপনাদের পছন্দ মতো কম বা বেশি করে দিতে পারেন। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নেড়ে চেড়ে একটা বলক আসা আগ পর্যন্ত অপেক্ষা করছি। দুধটা যখন বলক চলে আসবে নেড়ে চেড়ে আমি আরও কিছুক্ষণ এটা দুধটা ঘন করে নিব। আমি একটা বাটির মধ্যে ২ চা চামচ নিয়েছি কাস্টার্ড পাউডার আর সামান্য একটু পানি দিয়ে এটা আমি একটু পাতলা করে গুলে নিয়েছি। এখন এই মিশ্রণটা দুধের মধ্যে দিয়ে দিব। অল্প অল্প করে দিব আর আরেক হাতে নেড়েচেড়ে কিছুক্ষণের মধ্যেই দেখবেন এটা ঘন হতে শুরু হয়েছে। এটা আমি এরকম পাতলা রাখবো না, এটা আমি আরও যেরকম ঘন হয় সেভাবে আরও ঘন করে নিব নেড়েচেড়ে। তো দেখুন এটা অনেক ঘন হয়ে গেছে, এটা ঠান্ডা হওয়ার পর আরও ঘন শক্ত হয়ে যাবে। আমি এখান থেকে কিছু উঠিয়ে নিচ্ছি একটা বাটির মধ্যে আর এই গরম থাকা অবস্থায় আমি এটার মধ্যে সামান্য একটু রং মিশিয়ে নিচ্ছি, অরেঞ্জ কালার। এখন আমি ২০ মিনিট পর ফ্রিজ থেকে এই কাপ সেমাইগুলো বের করে নিলাম আর দেখুন খুব সহজেই কিন্তু কাগজ থেকে সেমাইটা আমি তুলে নিচ্ছি। এভাবে হাত দিয়ে টান দিলেই সুন্দরভাবে এই সেমাইটা কাগজ থেকে উঠে আসবে, ভেঙেও যাবে না। আমি সবগুলো কাগজ থেকে
সেমাইয়ের মোলগুলো বের করে নিলাম। তো এখন হচ্ছে এখানে যে আমি কাস্টার্ড ক্রিমটা করে রেখেছিলাম, এটা ঠান্ডা হওয়ার পর এভাবে সেমাইয়ের যে বাটি বানিয়েছি সেগুলোর মধ্যে নিয়ে নিচ্ছি। এখন আমি যে জর্দার রংটা মিশিয়ে নিয়েছিলাম যে কাস্টার্ড ক্রিমটার উপরে, এখন আমি এখানে একটু ডিজাইন করে দিচ্ছি। এখানে আপনারা এটা না দিতে চাইলে বা কিছু বাদাম বা চেলি দিয়েও এটা আপনারা পরিবেশন করতে পারেন। আমি এটা হালকা একটু কালার করে একটু ডিজাইন করে দিচ্ছি একটা টুথপিক দিয়ে, এভাবে একটু দাগ কেটে দিচ্ছি যাতে দেখতে একটু সুন্দর হয়। তো ঈদে কিন্তু আপনারা চাইলে এই সেমাইটা তৈরি করতে পারেন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে, আর এটা খেতে কিন্তু দারুণ হয়েছিল। তো আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে, আর আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক আর কমেন্টস করতে একদমই ভুলবেন না। সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে ঈদ মোবারক।